সর্বনিম্ন আমাদের বিনিয়োগ ছিল 30 লাখ। সব মিলিয়ে অনেকগুলোই প্রজেক্ট আছে। এটা আমাদের সব থেকে শুরু বাড়াইতে অনেক টাকা 1 কোটি প্লাস। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। কি করতেছেন? গরুর জন্য ঘাস কাটতেছেন? গরু ঘাস কাটতে আছি। চললাম চরপেশন পৌরসভা সংলগ্ন নানান সাজে সজ্জিত গ্রামীণ জনপদ দিয়ে। চৈত্র মাস, তাই রৌদ্রের তাপে বেশ অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে বাড়ির পাশের পুকুর ডোবা। চলতে চলতে দেখতে পেলাম বেশ কিছু মাছের প্রজেক্ট। চলতে চলতে চলে আসলাম অনেক সুন্দর একটি গ্রামের কাছে। দেখুন এই গ্রামটি কত সুন্দর একটি গ্রাম। এই পাশে ছোট ছোট কিছু বাড়িঘর রয়েছে এবং তার পাশাপাশি অনেকগুলো জমি জমাও রয়েছে, ফসলাদি জমি, এবং তার পাশেই রয়েছে দেখুন অনেক সুন্দর একটা মাছের খামার, এবং মাছের খামারের পাশাপাশি করা হচ্ছে মুরগির খামার। কত সুন্দর, খুবই অপরূপ সুন্দর। এই গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চলতি পথে দেখতে পেলাম গবাদি পশুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন এই ভাই। আমি এখন হাঁটতে হাঁটতে সেই মাছের খামারটির দিকে যাব, যেখানে পাশাপাশি রয়েছে মুরগির খামার, যে আপনাদের আরো কিছু এক্সপ্লোর করে শোনাবো। এই যে দেখুন এই পাশে মাছের খামার, কত সুন্দর মাছের খামার, এবং মাছের খামারের ভিতরেই মুরগি খামার করে রাখা হয়েছে। শুধু খালি মাছ দিয়েই যে আয়ের উৎস হয় তা কিন্তু না, তার পাশাপাশি আয়ের উৎস হিসাবে মুরগির খামারও করা হয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর শুধু খালি মাছের খামার আর মুরগির খামার যে এখানে আছে তা না, তার পাশাপাশি আরো অনেক শস্য শ্যামল ফসলাদি গাছও লাগানো হয়েছে। দেখুন এই পাশটায় অনেক গাছগাছরাও দেখা যাচ্ছে, পেঁপে গাছ, তারপরে আরো বিভিন্ন ফসলাদি গাছও রয়েছে, যা দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় বা আপনাদের যদি এরকম পর্যাপ্ত জমি থাকে ওই জমিগুলোতে এরকম মাছের খামার করতে পারেন, তার পাশাপাশি মুরগির খামারও করতে পারেন, এবং এরকম ফসলাদি গাছগাছরাও লাগাতে পারেন। এতেও ভালো একটা আয়ের উৎস হবে। এই প্রজেক্টটিতে আসার কিছুক্ষণ পরেই দেখা হয়ে গেল প্রজেক্টটির মালিকের সাথে। ভাই আমাকে বললো যে আমি মাছের আধার নিয়ে আসতেছি, মাছের আধার নিয়ে এসে তারপরে আপনাকে মাছ দেখাবো, আপনি মাছ সহকারী দেখবেন, মাছ সহকারী ভিডিও চিত্র ধারণ করবেন। তো আমি সে পর্যন্ত অপেক্ষায় আছি, ভাই মাছের আধার নিয়ে আসবে, তারপরে সে ভিডিও চিত্র ধারণ করে আপনাদের দেখাবো। এখানে পাশে চাউলিও রয়েছে, সম্ভবত দিকে গরু পালন করা হয়, যার জন্য গর্তটা এখানে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে চাউলি, আমাদের গ্রামের ভাষায়, আমাদের ভোলা ভাষায় চাউলি বলা হয়, অন্যান্য এলাকায় কি বলা হয় তা জানি না। এই যে দেখুন ভাই কত আন্তরিক, এদিকে এসেছি দেখে ভাই মাছের জন্য আধার নিয়ে আসছে। বড় ভাই, এই যে এই প্রজেক্টটিতে আনুমানিক আপনাদের কত লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে? আমাদের ইনভেস্ট আছে 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা শুধু খালি এইটুকু নাকি? এখানে না, ওই সাইডে গরু আছে, আবার মুরগির আরো সেট আছে। আমাদের লেয়ার মুরগি তো, প্রিমিয়াম মুরগি আছে 6000-এর মতো। তার মানে আপনারা এদিকে মোটামুটি অনেক কিছুরই ফার্ম দিয়ে রাখছেন, তারপর হচ্ছে মাছের খামার, গরু আছে, সব মিলিয়ে অনেকগুলোই প্রজেক্ট আছে। এটা আমাদের সব থেকে শুরু, আচ্ছা সব থেকে এখন হলো কমার্শিয়াল। আচ্ছা, একদম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করছেন? আমরা সর্বনিম্ন আমাদের বিনিয়োগ ছিল 30 লাখ। 30 লাখ আস্তে আস্তে বাড়াইতে অনেক টাকা 1 কোটি প্লাস। তবে আপনাদের এখানে এসে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। শুধু খালি আপনার মাছের খামার না, তার পাশাপাশি আরো অনেকগুলো খামার করে রাখছেন, যা আপনাদের থেকে অনেকেই শিখতে পারবে। আমি যারা বেকার আছে, বেকার স্টুডেন্ট আছে, তাদের জন্য হলো চাকরি খোঁজার সাথে উদ্যোগী হওয়া ভালো। জি অবশ্যই। আমি ঢাকায় বিজনেস করি, আমি মূলত এটা শখ থেকে আমার শুরু, আমার বন্ধুদের সঙ্গে শখ থেকে শুরু, এখন আমরা বাণিজ্যিকভাবেই গেছি। আচ্ছা, আপনি যারা এখন পর্যন্ত কোনো কিছু করতেছে না, বেকার, তাদের যদি এদিকে এসে যদি আপনার কাছ থেকে কোনো ইন্সপায়ারিং কোনো কিছু শিখতে চায়, তাদের আপনি কি বলবেন? আমি বলবো উদ্যোগী হওয়ার জন্য।
চাকরি খোঁজার চাইতে উদ্যোগী নিজে কোনো কিছু করাটাই অনেক- সফলতা অনেক ভালো। ধন্যবাদ ভাই, আপনার এদিকে এসে যে আন্তরিকতা দেখলাম খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ, মাঝে মধ্যে আসবেন। জি অবশ্যই, আসসালামু আলাইকুম। মাছের প্রজেক্টটি থেকে বের হয়ে আবার হাঁটতে শুরু করলাম সুন্দর এই গ্রামীণ জনপদ দিয়ে অন্য কোনো এক প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে। দেখুন এই পাশেও রয়েছে কত সুন্দর খোলা একটি বিল, আর ওইখানে একজন ভাইকে দেখা যাচ্ছে। আমি এখন সেখানে যাব, ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই, আপনি ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এগুলো গরুর জন্য কাটা হচ্ছে তাই না? হ্যাঁ, এগুলা গরুর ঘাস কাটে। আচ্ছা, এই ফসলাদি জমিতে কি কি চাষ হয়? চাষ হয় খেসারি, ধান, আর স্প্রিং ধান, আচ্ছা। এডি চাষাবাদ হইতাছে। ধন্যবাদ। চোখে পড়লো বাচ্চাদের খেলাধুলা আর মনে পড়ে গেল হারানো সেই শৈশবকাল। তোমরা ভালো আছো? ঈদ ভালো কাটছে? ঈদের দিন সেমাই খাইছো? ঘোরাঘুরি করছো? ওকে, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, রাস্তার উপর এসে দেখতে পেলাম বিলের মাঝে বেশ কিছু সুন্দর ঘরবাড়ি। দেখুন এই একটা কত সুন্দর গ্রাম। কিছুটা দূরত্ব রেখে রেখে বেশ কিছু বাড়িঘর করে রাখা হয়েছে। যে এই পাশে একটা বাড়ি, তারপরে এই পাশে একটা বাড়ি। খুবই চমৎকার একটি গ্রাম, যা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। যারা প্রকৃতি প্রেমী, গ্রাম প্রেমী, তাদের কাছে এই ধরনের চিত্র ভালো লাগবে। আসসালামু আলাইকুম। বড় ভাইরা আছেন ভালো? বাচ্চা আপনার? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঈদ কেমন কাটলো? শুকরিয়া। চলার পথে দেখতে পেলাম রাস্তার পাশে বসে গল্প করছেন এই দুজন ভাই। আমিও বসে পড়লাম এই ভাইদের গল্পের সাথে যোগ দিতে। সামনে দেখতে পেলাম বেশ সুন্দর একটি বাদাম ফলানো জমি। বন্ধুরা, চলতে চলতে দেখতে পেলাম একটি বাদাম ক্ষেতের। যারা শহর অঞ্চলে থাকেন তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, যারা প্রকৃতি প্রেমী, গ্রাম প্রেমী। দুই পাশে সারিবদ্ধ গাছে সজ্জিত হয়ে আছে এই অপরূপ সুন্দর জনপদ। বন্ধুরা দেখুন, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি একেবারে গ্রামীণ জনপথের একটি রাস্তা। রাস্তাটি দেখতে কত সুন্দর, একটু দেখুন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। সত্যি অসাধারণ একটি রাস্তা। আরো সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা আপনাদের দেখাবো। হেঁটে যাচ্ছি একেবারে গ্রামীণ জনপদ দিয়ে। বেশ কিছুক্ষণ পরে একেবারে কাঁচা যে রাস্তা, মাটির রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে আপনাদের দেখাবো। আসলে গ্রাম নিয়ে যদি কথা বলি বা গ্রামের চিত্র যদি আমরা যদি তুলে ধরি, অনেক কিছু তুলে ধরা যায়। গ্রামের চিত্র আসলেই অনেক সুন্দর, অস্বাভাবিক সুন্দর। সুন্দর নিরিবিলি গ্রামীণ জনপদ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন পথচারী। এই গ্রামীণ জনপদ দিয়ে চলতে চলতে দেখা পেলাম কিছু কামনদান গাছের, যা হয়তো আপনারা অনেকেই দেখেননি। কাঁচা কামনদান গাছ কেমন হয়, তো আজকে আপনাদের দেখাবো। যাচ্ছি এখন এই কামনদান গাছগুলোর কাছাকাছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এখন একেবারে সবুজ শ্যামল কামন চাল গাছ ধরে আছি। আর এই কামন চালগুলো এক সারিতে লাগানো হয়েছে, বেশি জমি জুড়ে লাগানো হয় নাই। দেখতে খুবই ভালো লাগতেছে, আপনাদের একটু দেখাচ্ছি। ওই যে দেখুন কি চমৎকার শস্য শ্যামল ক্ষেত, যা দেখে সত্যি খুবই ভালো লাগলো। আর আপনারা যারা যারা দেখেননি, দেখে নিন সবুজ শ্যামল কামন চাল কেমন হয়। গ্রামের যারা আছেন তারা তো দেখতে পান, শহর অঞ্চলে যারা আছেন তারা তো দেখতে পান না যে আসলে কামন চাল যখন কাঁচা থাকে দেখতে কেমন হয়। আজকে আপনাদের দেখিয়ে দিলাম। কামন চাল গাছই নয়, পাশাপাশি এই জমিতে রোপণ করা হয়েছে বাদাম গাছ। এই যে বাদাম গাছও দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। কি চমৎকার। সামনে দেখতে পেলাম এই গ্রামেরই এক ভাইকে। এই গ্রাম সম্বন্ধে জানার চেষ্টা করব এই ভাইয়ের থেকে। সামনে এই ভাইয়ের সাথে কথা বলবো আর এই ভাইয়ের কাছ থেকে জানবো এদিকের এই গ্রাম অঞ্চলের জমিগুলোতে কি কি হয়, কি কি ফসলাদি রোপণ করা হয়, সবকিছু তথ্য জানার চেষ্টা করব এই ভাইয়ের কাছ থেকে। ভাইজান, আপনি আমাকে একটু জানান যে এই ফসলাদি জমিগুলোতে কি কি রোপণ করা হয়? আমাদের এদিকে হচ্ছে যে ভাই গ্রাম অঞ্চলে এদিকে মনে করেন যে এই যে ধান চাষ হয়, তারপরে সরষে চাষ হয়, তারপরে এই যে মুগ ডাল, তারপরে বাদাম ডাল, মানে আমাদের গ্রাম মানে সিজনারি যা যা হওয়া দরকার তাই জি। লাগানো হয় নাকি? জি, আচ্ছা, আপনার বাসা এখানেই? যে আমার বাসা এই জায়গায় সামনে বাসা। ওই যে দেখুন দূর দূরান্তে এক বাইকে দেখা যাচ্ছে
বেশ কিছু গরু পাল চড়াচ্ছেন। গ্রামের মানুষ কত কষ্ট করে যা কোনো বলার বাহির। এদিকে দেখুন অনেকগুলো গরু পাল দেখা যাচ্ছে, এগুলো সব একজনেরই গরু, এক মালিকেরই গরু, একজনই হয়তো কন্ট্রোল করে থাকেন, তাই না? এই ভাইয়ের কাছ থেকে জানতে পারবো এই গরুগুলো কি একজনই কন্ট্রোল করে থাকেন নাকি না আরো বিভিন্ন লোকজন রাখা হয়েছে? ওনার হচ্ছে যে পার্মানেন্টলি লোক আছে 4 জন, ওনারা কাজ করে। এখন উনি আছে, ওনার গরুর কাছে রেখে গেছে, আর ওরা গরুর খাবার কাটতে চাষ করছে জায়গায়। আচ্ছা আচ্ছা, আসলে গ্রামের মানুষ অনেক পরিশ্রমী। গ্রামের মানুষের পরিশ্রমের কাছে হার মেনে যায় পরিশ্রম। গ্রামের মানুষ পরিশ্রমকে পাত্তা দেন, পরিশ্রমকে তোয়াক্কা না করেই সামনের দিকে এগিয়ে চলে। চলুন বন্ধুরা, আমরা এখন চলতে চলতে দেখব সেই গরুর পাল, বিশাল বড় এক গরুর পাল, যা দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই অসাধারণ একটি গরুর পাল। জানি না গ্রাম অঞ্চল কার কাছে কেমন লাগে, বা গ্রাম আপনারা কিরকম কি উপলব্ধি করতে পারেন, কিরকম কি উপভোগ করতে পারেন। আমার কাছে কিন্তু গ্রাম অঞ্চল সত্যি অনেক ভালো লাগে। আগেও বলেছি, এখনো বলতেছি, যদি গ্রামে এসে যদি আপনি থাকেন, নিজের সাথে মানিয়ে নিয়ে যদি থাকতে পারেন, সত্যি গ্রাম আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর গ্রাম খুবই নিরিবিলি একটি জায়গা, যেখানে যে কারোরই ভালো লাগার কথা। বিলের মাঝে দেখা মিলল বেশ বড় একটি গবাদি পশুর পালের। আসসালামু আলাইকুম। বড় ভাই আছেন? ভালো ভালো। দৈনিক কতগুলো গরুর পাল চালানো হয়? দৈনিক নি হ্যাঁ, দৈনিক হলো 10টা। 10টা। আর কতগুলো গরু নিয়ে আপনাদের এক একটা পাল হয়? 40টা। মাশাআল্লাহ, বেশ ভালোই। আর এগুলো সব একই মালিকের? আচ্ছা, এই গরুর পালগুলো চড়াতে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আমার কাছেও ভালো লেগেছে। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে গরুর পাল চড়াচ্ছেন, আপনার কাছে কষ্ট হচ্ছে? কষ্ট মনে হয় না? গুড। একেবারে কাঁচামাটির জনপদ দিয়ে হেঁটে যাব আমি। বন্ধুরা দেখেন, একেবারে গ্রামীণ জনপদ দিয়ে হাঁটতেছি, একেবারে কাঁচা রোড, মাটির রোড। এরকম মাটির রোড, কাঁচা রোড খুবই কম দেখা যায়। এখন অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির সামনেও পাকা রোড করে রাখা হয়েছে, যা গ্রামের যে আবির্ভাব, যে অনুভূতি, এই জিনিসগুলো খুবই কম ফিল হয়। তবে আজকে একেবারে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে, যে মনে হচ্ছে আমি ছোটবেলায় যেরকম গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে হেঁটে যেতাম, ঠিক ওইরকমই অনুভূতি ফিল হচ্ছে। আর এরকম একটা জনপদ দিয়ে হেঁটে আমার খুবই ভালো লাগতেছে, যা বলেও ভাষায় প্রকাশ করতে পারবো না। কাঁচামাটির এই জনপদ দিয়ে হাঁটতে হাঁটতে সময় হয়ে গেল আমার বিদায়ের পালা। তবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখুন এই কাঁচা রোডটি বা মাটির রোডটির পাশে দিয়ে কত সুন্দর গাছ। আর এই গাছগুলো কি গাছ বলা হয় জানি না, হয়তো এই ভাই জেনে থাকতে পারে। ভাই, এই গাছগুলোর নাম কি জানেন? আচ্ছা, অনেকেই আমরা জানি না, কারণ এই গাছগুলো, হ্যাঁ, এই গাছগুলো রাস্তার পাশে এমনি এমনি হয়ে থাকে, যার জন্য আমরা অনেকেই জানি না। যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন তারাও হয়তো নামও জেনে থাকতে পারেন, তাই না? অনেকে জানে না, অনেকে জানে। মানে আগের যারা একেবারে আগের যারা আছে তারা হয়তো জানতে পারে, আমরা যারা এই যুগের যারা আছি তারা জানি না আর কি। তো হয়তো মুরব্বি কাউকে যদি পাইতাম, জিজ্ঞেস করলে হয়তো পাইতাম যে গাছগুলোর নামগুলো আসলে কি। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সাথে দেখা তো অবশ্যই হবে, যেহেতু পরিচয় হয়েছে, আর আপনার তো আমার দরকার। তো গেলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।